নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। খবর ননস্টপ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। বোড়াল এখনো থমথমে, প্রতিবাদীর ওপর গুলি চালনার 4 অভিযুক্ত এখনো অধরা। শনিবার রাতে এক নিরীহ যুবককে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের রোষের শিকার হন বিশ্বনাথ শীল নামে ওই প্রতিবাদী। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় রবিবার জনরোষের বিস্ফোরণ দেখেছে বোড়াল। অভিযুক্তদের বাড়ি এবং অফিসে ভাঙচুর চালানো হয়, বাড়ি থেকে জিনিসপত্র টেনে বের করে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরেই বোড়ালে অবাধ মাস্তানরাজ চলছে। পুলিশ সব জেনেও চুপ করেছিল এবং অভিযুক্তদের মধ্যে শ্যামল বিশ্বাসকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। বাকি 4 দুষ্কৃতী বাপ্পা মিস্ত্রি, শঙ্কর দাস, বিকাশ হালদার ও সোমনাথ পালের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। আজকের কি পরিস্থিতি রয়েছে জানবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিক্রম, এই মুহূর্তে কি পরিস্থিতি? নতুন করে কোনো উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা কি রয়েছে? দেখো, এখনো এলাকা থমথমে এবং সেই কারণেই পুলিশের পিকেট বসানো হয়েছে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো, যেহেতু গুলিবিদ্ধ প্রতিবাদী সে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে শ্যামল বিশ্বাস অভিযুক্ত, তাকে গ্রেফতার করলেও বাকি বাপ্পা সহ যে বাকি 4 অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি। সেই জন্য কার্যত একটা ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং সেই ক্ষোভ যাতে গতকালের মতন রূপ না নিয়ে নেয়। গতকাল যেভাবে শ্যামল বিশ্বাসের বাড়ি, যেখানে এই দুষ্কৃতীরা আড্ডা মারত, যেখানে সমাজ বিরোধী কাজকর্ম হতো, সেখানে যেভাবে ভাঙচুর চলেছে বা এলাকায় যেভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল, সেই পরিস্থিতি যাতে না হয় সেই কারণে কিন্তু পুলিশের পিকেট বসানো। আমরা কথা বলেছিলাম পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে, তারা যেটা জানাচ্ছেন যে শ্যামল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চলছে এবং একই সঙ্গে যারা অন্যান্য অভিযুক্ত বাপ্পা সহ অন্যান্য অভিযুক্ত তাদের খুঁজেও কিন্তু পুলিশ এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। বিক্রম, ধন্যবাদ।